অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের একটা ঐতিহাসিক অর্জন হয়েছে। এটা তাৎপর্য কি, কেনই বা সম্ভব হয়েছে, খুবই জরুরি বিষয় দর্শক। আমরা প্রথমে সরকারকে অভিনন্দন জানাতে চাই। বিষয়টা হচ্ছে, ভারতের অভ্যন্তরে 200 একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ। আপনি চিন্তা করেন, যে ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, যে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে সীমান্তে, যে ভারত বাংলাদেশকে ডুবিয়ে মারে, সেই ভারত এখন ভারতের অভ্যন্তরে 200 একর জমি ফেরত দিতে যাচ্ছে বাংলাদেশকে। মানে এটা কেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? এগুলো তো ঝুলে থাকার কথা। যেই ছিটমহল সমস্যার সমাধান করতে অনেক বছর লেগেছে, অনেক বছর পর ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। আর এখন এই যে ছোটখাটো অল্প কিছু জমির হিসাব নিকাশ দ্রুত তারা কমপ্লিট করে দিচ্ছে, এর কারণটা কি আমরা বিশ্লেষণ করব। তবে তার আগে, হ্যাঁ, এটা জমির মালিক যারাই হোক না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি, মাথা উঁচু করে দাঁড়ানোর যে তাদের যে ট্রেন্ড, এবং বিজিবিকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, দায়িত্ব পালন করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, এই সামগ্রিকতার ফলে ভারত দ্রুত এই জমি ফেরত দেওয়া বা এগুলোর ক্ষেত্রে ইতিবাচক আচরণ করছে। অর্থাৎ ডেফিনেটলি অর্জনটা জমির মালিক বা কোনো ব্যক্তির নয়, অর্জনটা মূলত সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা না থাকলে বিষয়টা এরকম হতো না। এই জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাই। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মায় ভাঙনের পর ভারতের দখলে থাকা 200 একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা। এটা অকল্পনীয় ছিল এক সময়। গত রোববার 15 সেপ্টেম্বর কুষ্টিয়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিবাদমান এই জমি নিয়ে আলোচনা হয়। এতে সীমান্ত নেওয়া হয়, ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। দেখেন, এই যে বুঝিয়ে দেওয়া হবে, পেতে যাচ্ছে, এটাই অর্জন। মানে এটা হবে নিশ্চিত, এটা নিয়ে আর না হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ধরনের বৈঠকে হাসিনার আমলে এই ধরনের বিষয়গুলো আলোচনায় আসতোই না। বাংলাদেশের জমি ভারতে কিছু গিয়েছে বা তাদের নিয়ন্ত্রণে, এটা আবার কথা বলার কি আছে? স্ত্রীর কিছু জিনিস স্বামী ভোগ করছে, এটা নিয়ে আবার আলোচনার বিষয় না, এরকম একটা ভাবছে। কিন্তু না, এখন কড়াই গন্ডায় সব পাওনা আদায় করা হবে। এই 200 একর জমি আলাপ আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ বা ফিরিয়ে আনতে প্রায় সমর্থ হওয়া, জাস্ট আনুষ্ঠানিকতার বাকিটা হয়ে গেছে। এটা আমি মনে করি ভারতকে যে ছাড় দেওয়া হবে না, সব হিসাব যে কড়াই গন্ডায় হিসাব করে আনা হবে, তার প্রমাণ। সাক্ষাৎকে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে চলতি বছরে গত 10 ফেব্রুয়ারি 40 পারা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 157 এমপি হতে 85-10 এস এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক 200 একর, এবং 200 একর কিন্তু একেবারে কম নয়, এটা ছোট করে দেখারও কিছু নেই, 200 একর অনেক। এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক 40 একর বিদ্যমান রয়েছে। এই জমি আগামী অক্টোবরে সুবিধাজনক সময় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার বা হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার একমত পোষণ করে। এই একমত পোষণ করাটাই অর্জন হয়ে গেছে। এছাড়া সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দেখেন, এই যে আলোচনা হয়, যে বিষয়গুলো যেভাবে আলোচনা হচ্ছে, এটাও আমাদের অর্জন। কি আলোচনা দেখেন কতটা সিগনিফিক্যান্ট। এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ, ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিককে সীমান্ত হতে আটক না করা, এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী পূজা মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা হওয়া। কারণ এই যে বাংলাদেশ সরকার যে খুব ভারতের সচেতন, ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার, এই জন্য পূজা উপলক্ষে সীমান্তে আসবে যাবে এটা করা যাবে না, রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, খুব সচেতন। আর সীমান্ত হত্যা বন্ধে সব মহল থেকে, সরকারের সব পর্যায় থেকে জোরালো তৎপরতা চালানো হচ্ছে। এখানে তো দেখলেন যে এই
মরণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে না। আর ভারত যে কাজটা করে, নিরীহ লোকজনকে হত্যা করে আর মাদক বা বিভিন্ন অবৈধ জিনিস এগুলো ঠিকই চোরাচালান করতে দেয় টাকাকে, এগুলোতে বাধা হয় না। তো এই জন্যে এই বিষয়গুলোতে যে অগ্রগতি, এটা তাৎপর্যপূর্ণ বলে মনে করি। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান। তো দর্শক, আমরা বলতে চাই যে বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে কথা বলতে পারে কোমর সোজা করে, ভারত এরকম আমাদের সব প্রাপ্য বুঝিয়ে দিতে বাধ্য হবে, দিবে। এটা এরকম আমরা সবকিছু অর্জন করতে পারবো, জমি থেকে শুরু করে আমাদের সব অধিকার ফিরে পাবো। অতএব এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় অর্জন হিসেবে আমরা দেখতে চাই।